নিচে পরে ওই জায়গায় নিয়ে খালি হয়ে গেছে পরে পরে মধ্যে টুকি আনছে আমি তো জানি যে আমার এখন সত্য এটা সঠিক কিনা এই তথ্য সম্পর্কে কি জানা আছে বা কি দেখছেন একটু বলেন তো। আমি আসলে বাঘই দেখছি সত্য। আমি এলো এই জায়গায় ছাগল বেঁধে দিছিলাম, এসে দেখি আমি কোনোদিন ছাগল গরু কোনো কিছুই পালি না। হঠাৎ করে একটা ছাগল আমার মাই দিছে আমার ছেলেরে, ওটা বেঁধে দিছি। একটু বাড়িতে গেছি, আমি বাড়িতে যাই না, এখন একটু বসি, শব্দ হয়েছে অমনি আমি দৌড়িয়ে আইছি। এনে এখন দেখি ওই বাঘের মুখে আমার ছাগলের বাচ্চারা। পরে আমি সবাই ডাকাডাকি করছি, চিৎকার পারছি বলে আমার বাঁচাও বাঁচাও, বাঘ আইছে আমার ছাগল নিয়ে গেল গা। পরে তখন মানুষেও দৌড়িয়ে আইছে, আর তখন ওই বাচ্চাটা খালি রেখে গেছে গা। পরে আমি দৌড়িয়ে ওরে বাড়িতে আইনে পরে মাথায় পানি টানি দিছি, আর ওরে গলা না টেরা করে দিছে শাঁসিটে। কয়টা কয়টা বাঘ বাঘ দেখছি দুইটা। কিরকম দেখতে, আয়তন কিরকম? অনেক বড়, মনে করেন ওই কুকুরের থেকে আর কি বড় বড়, খুব মোটা। পরে আমি ওই ছাগল বাচ্চারা বাড়িতে আনছি, মানে শাঁসি দিয়ে টেরা করে ফেলাইছে। এখন আমি আর কি কম, মনে করেন আমি দেখে আমি অবাক হয়ে গেছি যে আমি কি দেখলাম। আমি যে ওটার পিছনে গেলাম, যদি আমার এই দৌড়তো, পরে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি গে, খুব আমি ভয় পাইছি, অনেক কান্না করছি। আচ্ছা, এখন কি চাচ্ছেন বলেন তো? ওই যে যদি সত্যিকার অর্থে বাঘ হয়ে থাকে এটা তো বিপজ্জনক, তো এই বিপজ্জনক। আমরা জানি সুস্থভাবে সুরক্ষাভাবে থাকতে পারি। আমার ছেলে স্কুলে যায়, আমার ছেলের মতো আর অনেক মানুষের ছেলে স্কুলে যায়, মেয়ে স্কুলে যায়। নিরাপত্তার দরকার, আমি এখন নিরাপত্তা চাই। সুন্দর হয়েছে। আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যালো। 25 দিন আগে সকালবেলা ফজরের আজান দিয়া মসজিদ থেকে বাহিরে আমি পা দিছি, বাহিরে এক পা দিছি। তারপর আমার হাতে আবার ওই 12,000 অ্যাম্পিয়ারের যে লাইটগুলো অনলাইনে থেকে আনা যায়, ওই লাইটগুলো আমি সামনে আবার ধরছি। ধরার পরে দেখি যে আমার থেকে 20 বছর দূরে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওই লাইটে আমার পরিষ্কার আগে বোঝা গেল। আমি এর আগে চিড়িয়াখানায় আমি দেখছি যে চিতাবাঘের গায়ে কীরকমই থাকি। পরে ওই গোল গোল ইগুলো স্টেপগুলো ওটার গায়ের রঙটা সামান্য একটু হলুদ, মানে বাদামি ধরনের। পরে আমি আবার মসজিদে পিছিয়ে গেলাম। আমি তো খালি হাতে ছিলাম, ভয় পেয়ে মসজিদে পিছিয়ে গেলাম। পিছিয়ে যাওয়ার কারণে আবার আমি ওখানে যে হই লাগলাম, মাঠে তো কেউ নাই, আমি একাই শুধু, তখন হাতে কোনো লাঠিও নেই আমার। পর আমি ভয় পেয়ে পিছিয়ে যাই। তারপর আবার একটু হই করলাম, লেট ধরলাম ভালোভাবে। পরে ওটা আস্তে আস্তে আবার এই দিকে দক্ষিণ দিকে জংলাতে ঢুকে গেল। এটা দেখলাম, দেখে তারপর আবার বাসায় চলে গেলাম। বাসায় যে তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে মনে হয়, ভয় পেয়ে এরকম। পরে বাসায় যাওয়ার পরে আমি উজু করে আবার মসজিদে আসতেছি। তখন আবার ওই পাশে আরেকটা ছেলে, ইয়ামিন, নাসির ডাক্তারের ছেলে, ওইতেও আসতেছে। ওইতে আর আমি দেখি যে মাঠের পূর্ব পাশ দিয়ে আর একটা, মানে ওইটার আরও ছোটো, প্রথম যেটা দেখলাম ওইটার ছোটো। ওটার গায়ের রং মানে এত হলুদ না, ওইটার আর একটু কম হলুদ, কিন্তু গায়ে একটু লম্বা লম্বা সাইজের দাগ আছে ওইটার মধ্যে। ওইটা দেখলাম, ওই দিক দিয়ে যাইতেছি, কিন্তু নামাজের সময় গেছে, এই জন্য আর ওটার পাশে আর আমরা যাই নাই। আমরা মসজিদে এসে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে সকালবেলা হইলো গিয়া শুনি যে মামি গো, এই দোকানদারের মানে একটা ছাগল খেয়ে ফেলছে, ওটার গলার থেকে মানে খেয়ে ফেলছে। কিন্তু ওটা আমার মনে হয় যে ওটা সকালে আসছে, এই জন্য আমি আজান দেওয়ার পর ওটা ছেড়ে এসে পড়ছি। খাওয়ার পরে তারপরে ওইটা ওই দিন গেল। আবার পরের দিনকে আমি এসার আজানের একটু আগে 8টা 8:15টার দিকে হবে, তখন দেখি যে মাঠ এরকম মানে ব্যাংলা বিংলির শব্দ শোনা যায় একটু। পরে তখন আমি লাঠি নিয়ে বাহিরে আসি। বাহিরে এসে দেখি যে এই দোকানদার আলিমুদ্দিন মামার যে মুরগির খোয়ার আছে, ওই খোয়ারের উপরে ভাঙা ওইখানে আমি লেট ধরে দেখি যে ভিতরে 10-12টা মুরগি ব্যক্তি মানে মরার মতো মইরা রয়েছে আর কি। তখন আমি ফোন করে ওনাদের আনছি। ওনাদের আনার পরে ওনারা ওই মরা মুরগিগুলো বাইর করে দেখেছে 4টা মারা গেছি, আর বাকি আরও 3-4টা তাজা, কিন্তু ওরাও মানে মরার মতো পড়ে রয়েছি। পরে ওনারা হাতে ধরছে, আর 2টা তখনও মানে ধুম ছিল, ওগুলো জবা করছে 2টা। এইটা দেখলাম পরের দিনকে আর কি। তারপরে আর ওই বড় বাঘ যেটা, ওইটা আর আমি কোনো দিন দেখি নাই। আর ছোটো যেটা মুরগি খাইছে, ওইটা মুরগি খাওয়ার একটু পরে ওইটা আরও 5-6 জন আসছে, এই দোকানদার আলিমুদ্দিন মামার মেয়ে, ওনার ওয়াইফ, ওনারা আসছে। ওনারা আসার পরে তখনও মাঠের মাঝখানে ওইটা ছিল। পরে আমি লাঠি দিয়ে এদিক বাড়ি দেওয়ার পরে ওইটা দৌড়ে দেয়া
ওই মাঠের পূর্ব পাশে খড়ের গাদা আছে, খড়ের পালার উপরে উঠে ওখানে বসে রইল। পরে আমরা আর ভয় পেয়ে আর ওদিকে যাই নাই, তখন রাত এই জন্য যাই নাই। আর তার কয়েকদিন পরে আমি আবারও ওই খড়ের গাদার ওখানে ওইটাকে, ওই ছোটো যেটা ওইটাকে দেখছি। ওইটাকে দেখার পরে আমি আস্তে আস্তে, তখন আমার হাতে লাঠি, প্রথম দিন দেখার পর আমি লাঠি ছাড়া রাত্রে বের হই না। পরে আমি লাঠি নিয়ে আস্তে আস্তে এগাইতেছি। এগানোর পরে আবার আরেকটা এই পাশের ছেলে যে রাসেল, খাটের বাজার দোকান করে, ওইতে আবার আসছি। ওইতে এসে বলতেছে যে হুজুর কি বাঘ আবার আসছে নাকি। এই কথা বলার পরে ওই বাঘটা আবার জঙ্গলায় চলে গেছে। আমি আর ওটার মোবাইল নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু করতে পারি নাই। আচ্ছা যাই, এই আগের দিন আমি দেখিনি, আগের দিনে খালি আমি ছাগল মরা দেখছি, খালি রক্ত খেয়ে থুইছে, ফালে থুইছে ফাঁসি। তারপরের দিনকে যেমন দেখছি আমরা, কি দেখছেন? এতে সেই বাঘই দেখছি। বাঘ কি দেখতে কেমন? কিরকম বাঘ দেখতে? বাঘেরা তো ছোট হয়, মনে করেন এত দিগলা দিগলা, আমি তো আর এত ফাঁকি করে বেশি চোখে দেখি না। দিগলা দিগলা দেখলাম, আবার যে খেরের পালায় যে তারপর দেখিল ব্যাকে নাটি নিয়ে গেল মতো, এই যে খেরের পালায় যে হয়ে আসা, পরে সেটা মারবার নিয়ে নাটি নিয়ে যাবার চেয়েছিল, তাও ডরে আর যায়নি। এতে হাঁটি চিড়িয়াখানায় গেছেন কখনো? না, আমি চিড়িয়াখানা দেখি নাই। মানে এটা কি অ্যাকচুয়ালি বাঘই নাকি বাঘ দাস? হুজুরে কইলো যে বাঘ, আমি তো চিনি না, হুজুরে নগে আছে। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার 10টা কুরকা এখানে, যেমন একটা কুরকা ওখানে আছে, আর যে 2টা জব করছিলাম, আড্ডি মেরেছে। এখানে তো পিঠের মধ্যে কামড় দিছি, খালি পিঠের মধ্যে। আর কি ক্ষতি? আর এই যে খাসি খেয়েছি, আর কিছু না। মূলত মনে করেন আমাদের এলাকায় বিগত 2-3 সপ্তাহ ধরে নানান জনে এক একজনে এক এক জায়গায় দেখছে, বাট আমরা তখন কেউ বিশ্বাস করতাম না। মাঝে মাঝে মানুষ মজা নিত এটা, যে এই এলাকায় বাঘ আসছে এইরকম একটা জিনিস। পরে হঠাৎ করে আমাদের আজকে 28 তারিখ, 2 দিন আগে 26 তারিখে আমাদের মনে করেন ওই পাশে আজগানা ইউনিয়ন 1 নং ইউনিয়নে ওই জায়গায় একজনের বাড়ি, তার নাম ইদ্দিস, আমাদের ভাই লাগে। তার বাড়ির সামনে ওই জায়গায় একটা পুকুর আছে, পুকুরে মানে আমরা যখন দেখতেছি একটু দূরে থেকে দেখা যাইতেছে বাঘ সিস্টেম, তখন আমরা শুনছি যে এলাকায় বাঘ আসছে, বাঘ আসছে। কৌতূহলবশত আমরা ক্যামেরাটা চালু করছি। হঠাৎ করে আমাদের সামনে ভিডিও ফুটেজটা নেওয়ার পরে আমরা যখন দেখতে পারলাম সত্যি সত্যি বাঘ, তখন মনে করেন সবাই এটা অনলাইনে পোস্ট করে দিছি, আর হলো নানানজনকে জানানো হয়েছে। তো এটা তো আসলে ভয়ঙ্কর একটা বিষয়। যদি প্রকৃতপক্ষে বাঘ হয় সেক্ষেত্রে আসলে কি চাচ্ছেন? এক্ষেত্রে মনে করেন আমরা ওই 2 দিন আগে আমি সর্বপ্রথম 999-এ ফোন দিছি। 999-এ ফোন দিয়ে তাদের সাথে জানানোর পরে সে আমার 4টা নাম্বার দিছিল। কাকে জানাচ্ছেন? ওই 999-এ ফোন দিছি ফার্স্ট। হুম হুম হুম। তখন 4টা নাম্বার দেওয়ার পরে ওই 4টা নাম্বারে কল দিছি, ওইটা দিছিল মনে হয় বন বিভাগের নাম্বার। বলার পরে তারা কোনো, ওই নাম্বার 4টায় আমি কল দিছি কয়েকবার, তারা কোনো রেসপন্স করে না, কলগুলো পিক করে না, ধরে না। তারপরে মনে করেন বললো কি, আরেকজন আমাদের ভাই লাগে, ও বললো কি যে বন বিভাগে জানাইছি, সম্ভবত আসবো। তাছাড়া আসার পরে এখন 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি শিওর বলতে পারলাম না, তারা এখন পর্যন্ত কেউ আসেনি। তখন কি চাচ্ছ? এখন আমাদের জানা মনে করেন ছোট ছোট পোলাপান আছে, ছেলে মেয়ে আছে, স্কুলে যায়, আর পাশে মনে করেন মানুষজন আছে, চলাফেরা করতে পারে না। তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, এলাকায় বাঘ আসছে এইরকম, তাদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে এইরকম। আমরা চাইছি যে সরকারি থেকে এটা যে কোনোভাবে বন বিভাগের লোকজনকে জানানো হোক, তারা এসে এটা যে কোনো একটা সমাধান করুক, বা এটা ধরে নিয়ে যাক, যাতে মানে সাধারণ জনগণের এই যে আতঙ্কটা আছে, আতঙ্কটা না থাকতে পারে। তোমার নাম?